ঈদ শেষ হয়ে সবারই এখন কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে, অথচ আমার কিন্তু এখনো ঈদের ছুটি রয়েই গেছে। হাই এভরিওয়ান, কেমন আছেন? কি বলতে চাচ্ছি অবশ্যই আপনারা কিছু না কিছু বুঝতে পেরেছেন। তো আগের ভিডিওতে অর্ধেকটা দেখিয়েছিলাম, ঈদে ঘুরতে গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে, সেখানে কিছুটা অংশ বাকি রয়ে গেছে, সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আসলে আমারও এখন কর্মব্যস্ততা যেহেতু শুরু হয়ে গেছে, কিন্তু ঈদের আমেজের সেই মুহূর্তগুলো এখনও কিন্তু আমার মোবাইলে ক্যাপচার হয়ে আছে, যেগুলো এখনও আপনাদের সাথে আমি শেয়ারই করতে পারলাম না। তো আমার মনে এই সময়টা তো ঈদের ছুটি আমেজ ছিল, তো যার কারণে এই কথাটাই বলা। তো যাই হোক, বেশ কিছুটা ঘাড়গুলি খাইতে খাইতে আমরা বসুন্ধরা সিটিতে এসে পৌঁছালাম, কারণ আমরা যেহেতু মেট্রো রেলে করে কখনো বসুন্ধরা শপিং মলে আসিনি, এবার প্রথম ভাইকে নিয়ে আসার সময় মেট্রো রেল হয়েই আমরা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আসবো সেইটা চিন্তা ভাবনা করেছি, কারণ এখান থেকে তো এখন অনেকটাই সহজ। মেট্রো রেল হওয়ার পরে আমরা বসুন্ধরা শপিং মলে আসিনি বললে চলে, সেজন্য ভাবলাম তাহলে এভাবেই আসি। মেট্রো রেলে ভাই যেহেতু এখনো ওঠেনি, তো রথ দেখাও হলো, কলা বেচাও হলো, একবারেই যেহেতু আমাদের একটা সুন্দর জার্নি হয়ে যাবে। আসলে এইভাবে কখনো আসেনি দেখে এই ঘুগলিটা খেতে হয়েছে, আর গুগল ম্যাপ যে কি আবল তাবল বলছিল সেটাও বুঝি নাই। তো যাই হোক, ফাইনালি আমরা প্রবেশ করেছি, আর এখানকার ডেকোরেশনটা এত সুন্দর ছিল। ঈদের সময় আসলে সবখানে অনেক সুন্দর ডেকোরেশন করে, আমরা তো ঢোকার সাথে সাথে এখানে ছবি ওখানে ছবি। আসলে আমাদের মেইন উদ্দেশ্যই ছিল ছবি তোলা, ভাইয়েরও উদ্দেশ্য ছিল ছবি তোলা, প্লাস একটু কাজ ছিল। তো কাজের থেকে আমাদের ঘোরাঘুরিটা এনজয় করাটাই সবচেয়ে মেইন উদ্দেশ্য ছিল। আসলে ভাই না আসলে ঈদের সময় আসলে এই জায়গাটা আমাদের আসা হতো না। আসলে এখানে তো কেনাকাটার উদ্দেশ্যেই বেশিরভাগ মানুষ আসে, আর এই সময়টা তো আমাদের কোনো কেনাকাটাও ছিল না। তো এত সুন্দর একটা ডেকোরেশন দেখে এভাবে সুন্দর করে একটা ঘুরিয়ে ভিডিও নিলাম। আর এপাশে হঠাৎ চোখ পড়লো, এখানে একটা গেম খেলা চলছে, সেটা হলো 100 টাকার কয়েন কিনতে হবে 3বার সুযোগ পাবে এই পুতুলগুলো উঠানোর। যদি পুতুলগুলো বাম দিকে একটা খালি জায়গায় ফেলতে পারে এই আকরিটার সাহায্যে, তাহলে সেই ডলটা হয়ে যাবে তার। কিন্তু মেয়ে 3বারই ব্যর্থ হয়েছে, এর আগে একজন পেয়েছে, সেটা দেখে তো মেয়ের খুব আগ্রহ হলো, যার কারণে আমরা একটু সুযোগ নিলাম। তো এই ডলগুলো এমনিতেই 100-র মধ্যে পাওয়া যায়, কিন্তু খেলা তো খেলাই, খেলার মধ্যে হার জিত থাকবে, আর মজাটা একটু অন্যরকম। আর এইটা কোন ফ্লোরে যেন ছিল, জুয়েলারি শোরুমগুলো ঠিক মনে পড়ছে না। আমরা সব ফ্লোরে হচ্ছে এবার আমরা উঠেছি, আর টপ ফ্লোরেও যাবো, ইচ্ছা আছে একটু খাওয়া দাওয়া করব। আর এটা হচ্ছে আমার একমাত্র ভাই, আমরা 2 বোন 1 ভাই, আমার দিদি আছে, আমি মেঝো, আর ভাই হচ্ছে সবার ছোট। এই হচ্ছে আমাদের পরিচয়টা দিয়ে দিলাম। আর এখন যাব টপ ফ্লোরে, খুব খাই খাই করতেছে মনের মধ্যে, ভাইকে যেহেতু নিয়ে আসছি, আর না খেলে কি হয়। ও আরেকটা কথা বলি, সন্ধ্যার সময় আমরা প্রবেশ করছিলাম, মোটামুটি আর কি পুরাটা সময় মানে 9টা পর্যন্ত এখানে ছিলাম। তো এখন টপ ফ্লোরে উঠে রেস্টুরেন্টে দেখি যে একটা প্লেসও নাই, এখানে এত পরিমাণ ভিড়, মানে কোথাও কোনো লোকজন নেই সারা রাস্তাঘাটে, অথচ সব লোকজন যেন রেস্টুরেন্টে। শুধু মনের মধ্যে একটাই প্রশ্ন জাগছিল, সবাইকে বাড়িতে না গিয়ে এখানে খাওয়ার জন্য রয়ে গেছে, কারণ কোথাও কোনো লোকজন নাই, অথচ রেস্টুরেন্ট ভরা লোকজন, একটা সিটও পাচ্ছিলাম না। যেহেতু আমরা 5 জন মিলে একসাথে বসবো, সেহেতু সেরকম কোনো স্পেস পাচ্ছিলাম না। ফাইনালি পেয়ে গেলাম, আর অর্ডারও দিয়ে দিলাম। এখানে তো ফার্স্ট টাইম আমরা খেতে আসছি, আর এখানে তো অনেক এক্সপেন্সিভ, জানেনই যারা এসেছে। এখানে 4 জনের 4টে মিল্কশেক অর্ডার দেওয়া হয়েছিল, মেয়ে খেয়েছিল বার্গার, আর আমরা হচ্ছে চিকেন নুডলস। এটাতেই অনেক বিল এসেছিল, সেটা আর নাইবা বললাম, কিন্তু অনেক মজা করেছি। ভাই না আসলে হয়তো এই মজাটা করাই হতো না, এখানেও আসা হতো না। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, টাটা।